নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাসে সকলকে স্বাগত জানাই। ওয়েদারটা হচ্ছে একদম মেঘলা মেঘলা, মাঝে মাঝেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা খাই, সাথে হালকা হাওয়া দিচ্ছে। আর সাথে আমাদের বাগানের এই গাছটা দেখে দাঁড়িয়ে গেলাম, কি সুন্দর লাগছে ফুলগুলো। এটা জবা গাছ, কোনো এককালে মা বসিয়েছিলেন। এরকম রোজই ফুল ফুটে থাকে। ওই যে বললাম খিচুড়ি বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে, কিন্তু বাবা তো বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছেন। বর্ষাকালে ইলিশ মাছ খাওয়া হবে না তা তো কখনো হতেই পারে না। প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু ইলিশ মাছ হয়েই থাকে। তো ইলিশ মাছের রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে আগেও দিয়েছি। আজকে আমি শেয়ার করছি বেগুন আলু দিয়ে কত সহজ পদ্ধতিতে ইলিশ মাছ বানানো যায়। আর এমনিতেও বর্ষাকালে বাজারে কিন্তু ইলিশ মাছের ছড়াছড়ি। এই সময় ইলিশ মাছ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমাদের সবারই কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণই ভালো লাগে। আর এই আলু আর বেগুন দিয়ে এই রেসিপিটা কিন্তু ভীষণই লাইট, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। অনেকে অনেক রকমভাবেই রান্না করেছে, একবার এইভাবে রান্না করে কিন্তু অবশ্যই দেখুন। খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার আমার পদ্ধতিতেও রান্না করে দেখবেন। রান্না করার জন্য এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। নুন হলুদটা মাখিয়ে নেব। সামান্য নুন দিয়েছি আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। ইলিশ মাছ কিন্তু কাঁচাও রান্না করা যায়, আবার অনেকেই হালকা করে কিন্তু ইলিশ মাছটা ভেজেও নেয়। লবণ আর হলুদ মাখানো মাছগুলো সাইডে রেখে দেওয়ার পর এখানে আমি তেল দিয়েছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে। এবার ছোট ছোট 4টে লম্বা আকারের বেগুন নিয়ে এরকমভাবে কেটে নিয়েছি, সেটা আমি তেলে দিয়ে দিলাম। আপনারা কিন্তু একটা গোটা সাইজের বেগুনও নিতে পারেন। বেগুনগুলোকে 4 টুকরো করে কেটে এরকম হালকা আঁচে ভেজে নিচ্ছি। এবার ভাজার সময় সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হলুদটা দিয়ে কিন্তু বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ পরিমাণ মিনিট 3-4 সময় ধরে কিন্তু বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ছোট শোলে বেগুন পেলেও সেটা দিয়েও রান্নাটা কমপ্লিট করতে পারেন। আপনারা চাইলে কিন্তু প্রথমেই নুন আর হলুদটা মাখিয়ে কিন্তু বেগুনটা ভাজতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বেগুনগুলোকে বেশিক্ষণ ভাজবো না, জাস্ট একটু সাঁতলে নেব, না হলে ঝোলে দিলে কিন্তু একদম গলে যাবে। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায়। আমাদের বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। বেগুনগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বেগুনগুলোকে একটা প্লেটে আমি তুলে নেব। আর সেই তেলে কিন্তু রান্না হবে, আর রান্নাটা কিন্তু অসাধারণ হবে খেতে। বেগুনটা ভাজা হয়ে গিয়ে তুলে নেওয়ার পর আরও একটু তেল অ্যাড করতে হবে পুরো রান্নাটা কমপ্লিট করার জন্য। সেই তেলে কিন্তু আমি এবার আলুটা একটু ভেজে নেব। কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম তেলে। আলুটাকে আমি একটুখানি আগেই ভেজে নিয়ে তুলে নেব। অনেকেই আলুটার সাথেই কিন্তু একবারে রান্না করে ফেলে। আলুটা দিয়ে এবার 5-7 মিনিট কিন্তু আমি ভেজে নেব আলুটাকে। একদম লো ফ্লেমে রাখবো গ্যাসের ফ্লেমটাকে। আলুটা ভাজার সময় আমি শুধু কিন্তু নুন দেব, হলুদ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কারণ বেগুন ভাজার সময় হলুদটা একটু বেশি দিয়েছিলাম, তাই হলুদটা কিন্তু একদম আলুর গায়ে লেগেই গেছে। দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন মতো নুন। আমি আরেকটু ভেজে নিচ্ছি আলুটাকে। এই রান্নায় কিন্তু একদমই বেশি মশলার প্রয়োজন পড়ে না। অনেকে এই মাছটা কিন্তু ম্যারিনেট করেই রান্না করে নেয়, মানে কাঁচা মাছেরই ঝোল বানায়। আপনারা চাইলে কিন্তু এটাকে ভেজে নিয়েও রান্না করতে পারেন। ইলিশ মাছ কাঁচা বা ভাজা দুটোই খুব খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে আলুটা ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিই। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার তৈরি করে নেব এখানে একটা মশলা। দিয়ে দিলাম আমি এখানে হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব এখানে হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো।
আপনারা চাইলে এখানে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, ধনের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমার মতে বলে ইলিশ মাছে কিন্তু বেশি মশলার একদম প্রয়োজন পড়ে না। এই দুটো দিলেই ইলিশ মাছের রান্না কোনো অংশে স্বাদ কম হবে না, বরং খেতে অসাধারণ লাগবে। এর মধ্যে অ্যাড করব আমি অল্প জল, আর এই মিক্সচারটাকে আমি চামচ দিয়ে ঘেঁটে নেব। ভালো করে আমি মশলাটাকে মিক্স করে নেব। এবার ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি কিন্তু এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি, কারণ আমার আলুটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নেব। আলুটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াইতে আরেকটু তেল অ্যাড করে এবার তেলটা গরম হচ্ছে কিনা চেক করে নেব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেব আমি ফোড়নে একসাথে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, নাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু অল্প চিড়ে দিয়েছি। লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। হলুদ, কাশ্মীরি লঙ্কা আর অল্প জল দিয়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু ঝোলের রঙটা খুব সুন্দর হয়। অল্প জল ব্যবহার যেহেতু করেছি, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু পুড়ে যাবে না। লো ফ্লেমে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। 2 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা, লবণ আর হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো। আমি কিন্তু কাঁচা মাছেরই ঝোল রান্না করছি। আপনারা চাইলে মাছগুলোকে কিন্তু অল্প ভেজেও নিতে পারেন। ইলিশ মাছ কিন্তু আবার বেশি ভেজে রান্না করবেন না, এতে মাছের স্বাদ, গন্ধ উভয়ই নষ্ট হয়ে যায়। আর কাঁচা মাছের ঝোলের স্বাদ কিন্তু একেবারে আলাদা। সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি একটু খুন্তি দিয়ে কিন্তু মাছগুলোকে ঠিকঠাক করে দিচ্ছি, যাতে মাছগুলো একটু সেট হয়ে যায়। একদম হালকা হাতে খুন্তি দিয়ে আমি মাছগুলোকে এদিক ওদিক করে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। আপনারা চাইলে কড়াইটাকে ধরে কিন্তু একটু নাড়িয়েও দিতে পারেন, তাতে মাছ ভাঙার সম্ভাবনাটাও কিন্তু কম থাকে। সুন্দর করে কিন্তু মাছগুলো সেট করে দেওয়া হয়েছে। এবার লো ফ্লেমে কিন্তু ঝোলটা ভালোই ফুটছে। এখানে এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল ব্যবহার করছি। আপনাদের যতটা ঝোল রাখতে চান ততটা পরিমাণে জল কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে কিন্তু ভেজে রাখা আলু আর বেগুনটা অ্যাড করে দেব। এর মধ্যে কোনো কিন্তু আলাদা মশলা আমি ব্যবহার করছি না। আলু আর বেগুনের টুকরোগুলো মিশিয়ে দিয়েছি খুন্তি দিয়ে। এবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে, যাতে সব কিছু ভালোভাবে নরম এবং সুসিদ্ধ হয়ে যায়। সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে দিয়ে এবার ফ্লেমটাকে কিন্তু একটু মিডিয়াম টু হাইতে রাখবো, যাতে ঝোলটা ফুটে ওঠে। ইলিশ মাছটা কিন্তু এবার ঢেকে দিয়ে রান্না করতে হবে, আর এটাকে একটু ফুটতে দেওয়ার সময় দিতে হবে। দেখুন কি সুন্দর কিন্তু ঝোলটা ফুটে উঠছে। মাছ থেকে এবং মশলা কষানো থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছেড়ে এসছে। ইলিশ মাছের ঝোল কিন্তু আপনারা বাড়িতে এরকম অনেকবারই বানিয়েছেন, আর ঠিক এইভাবে যদি ইলিশ মাছটা রান্না করা যায় তাহলে কিন্তু টেস্টটা একদমই ইউনিক হয়। টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়, আর গরম ভাতের সাথে খেলে কিন্তু দারুণ লাগে।
এবার দিয়ে দেব আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ফ্লেমটাকে কিন্তু লো করে 4 থেকে 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব, যাতে মাছের মধ্যে ঝোল ঢুকে যায়। 5 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করলাম। বেগুন আলু দিয়ে কিন্তু ইলিশ মাছ একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি। বেগুনটাও নরম হয়ে গেছে আর আলুটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে সুসেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সাথে এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার 4-5 মিনিট আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি আর তারপরে আমি এটাকে সার্ভ করব গরম ভাতের সাথে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, তাহলেই বুঝতে পারবো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে আপনারাও তাহলে কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বাংলা ক্যানভাস চ্যানেলে নতুন সদস্য যদি হন তাহলে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের ফোনে সরাসরি নোটিফিকেশনস যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগে।